উঠেছে উঠেছে এই যে তেলাপিয়ার বাচ্চা উঠেছে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে থেকে শুরু করছি আমি ডেলি ব্লগ। কেন শুরু করছি, কিসের জন্য শুরু করছি সেটা না হয় পরের কোনো ভিডিওতে বলবো খুনি। আর এখন আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পরে যা কাজ হয়, বিছানা ঠিক করতে হবে। গাইস দেখো বিছানার অবস্থা কি হয়ে আছে। বিছানা ঠিক করা হয়ে গেছে, আর আগে ছিল এইরকম অবস্থা, এখন হয়ে গেছে এইরকম। আর গাইজ আমার ঘরে জানালা খোলার পর ভিউটা দেখো, সামনে মুরগির একটা ফ্ল্যাট, তার উপরে দুটো বাস্কেট। আর আজকে অনেকদিন পর বাইরে রোদ উঠেছে। আর গাইজ আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো গাইস ব্রাশ মুখ ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর খিদেও পেয়েছে অনেক জোরে। আর সামনেই আমার ভাত রেডি করা আছে, আর কি আলু ছানতে হবে আর খেতে হবে। আর গাইজ আলোচনা রেডি হয়ে গেছে, এখন সকালের ব্রেকফাস্টটা পান্তা ভাত দিয়েই করে নিচ্ছি। আর গাইজ আমার খাবার পাত্রটা ইগনোর করো, কারণ সকালের পান্তা ভাত এইরকম পাত্রই খাওয়া হয়। তো গাইজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাব ব্যাগ আর সাইকেল নিয়ে বাজারে। গাইজ দেখো সকালে কত সুন্দর রোদ ছিল, আর এখন কিরকম মেঘ করেছে। আর গাইজ আমি বার হয়ে পড়েছিলাম, রাস্তায় হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে। এখন ছাতা নেওয়া হয়ে গেছে, এখন চলো দোকানে যাই। আর গাইজ দেখো রাস্তার মাঝখানে বৃষ্টি থেমে গেছে, তাই আবার ছাতা খুলে রাখতে হলো। বর্ষাকালে একটা সমস্যা, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। আর গাইজ দোকানে তো চলে এসেছি, কিন্তু মুদিখানার দোকানে অনেক ভিড়। আর গাইজ এত ভিড়ের মাঝখানে ঢুকে বাজার তো করে নিয়েছি, এখন চলো বাড়ি যাই। আর গাইজ বাজারটা বাড়িতে দিয়ে আমি আর আরিফ যাচ্ছি একটু মাঠের দিকে। আর গাইজ মাঠের রাস্তা দেখো কত কাদা স্লিপ হয়ে আছে, আর আমার জুতোটাও ভালো না, একটু ডিসব্যালেন্স হলেই আমি উল্টে যাবো। কিন্তু গাইজ মাঠের এই মুখের কাছ থেকে ভিউটা দেখো শুধু, আর এই রাস্তার মাঝখানটা জল জমে আছে, এই জায়গাটা মাছ আছে ছোট ছোট। আর গাইজ কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর সামনে রাস্তা আছে, কিন্তু আমরা যাবো কিনা ভাবছি। যদি আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাই তাহলে ভিডিওতে একটা লাইক করতে হবে। আর গাইজ হাফ তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে যোগ থাকার বেশি ভয়। আর গাইজ সামনে যা কাদা, আর এগোনোই যাবে না। আর এই জলগুলো শুকিয়ে গেলে সামনে ওই আম গাছের গোড়ায় বেশিরভাগ শিঙি মাছ পাওয়া যায়। আর গাইজ এত কাদার মধ্যে আমরা সামনে যাইনি, তাই আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর ওই সামনে রাস্তার মাঝখানে জল জমে আছে, ওখানে দেখি তেলাপিয়া মাছের বাচ্চা ঘুরে বেড়াচ্ছিল, তাই জন্য জলে একটা ঝাপটা মেরেছি। আর দেখি একটা তেলাপিয়া মাছের বাচ্চা উঠে গেছে, তাই জন্য মাছটারে একটা ক্যাম্পার বোতলে ভরে নিয়েছি। আর গাইজ এখানে আরো ছোট ছোট মাছ উঠেছিল, কিন্তু মাছগুলোরে আর নেই, তাই একটা তেলাপিয়া মাছের বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছি। আর গাইজ বাড়ি যেতে যেতে দেখতে পেলাম রাস্তার ধারে কত সুন্দর একটা বিড়াল বসে আছে। আর বাড়িতে এসেই বালতিটার মধ্যে পরিষ্কার জল ছিল, তাই জন্য তেলাপিয়া মাছের বাচ্চাটার এর মধ্যে ছেড়ে দিয়েছি। আর গাইজ এখন ভালোই দুপুর হয়ে গেছে, এখন আমি পুকুরে গা ধুতে যাবো। আর গাইজ গা ধুয়ে বাড়ি আসার পরই আমি পাঞ্জাবি পরে নিয়েছি, কারণ এখন যাব আমি জোহরে নামাজ পড়তে। তাই নামাজ পড়া টুপিটা শোকেস থেকে বার করে আর একটা ছাতা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টির কোনো এখন ভরসা নেই। আর গাইজ আজকে আমি ছাতা নিয়ে এসেছি, আর আজকেরই রোদ বার হয়েছে। আর যেদিন ছাতা নিয়ে আসবো না সেদিনই বৃষ্টি হয়। তো গাইজ হাঁটতে হাঁটতে মসজিদে চলে এসেছি। 15 minutes later. আর নামাজ পড়া হয়ে গেলে মসজিদ থেকে বাড়িতে আসার সময় গাইস তোমরা কিছু বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবে, আর যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি শোনো। আমি মসজিদে ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু আনতে ভুলে গেছি। আর গাইস আজকের জন্য এতটুকুই। আর আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, কারণ আজকে প্রথম ভ্লগ বানাচ্ছি তাই জন্য। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের জন্য বাই।